কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। হটগ্রাম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ আমরা ইতিপূর্বে তোমরা নবম শ্রেণীতে করে আসছো। আজকে তোমাদের দশম শ্রেণীতে রিভিশন ক্লাস। তো শুরুতেই আমি তোমাদের এই অধ্যায়ে 5টি সূত্র আছে। তো আমি এখানে তোমাদের প্রত্যেকটা সূত্র একটু আলোচনা করব এবং সেই সাথে আলোচনার পাশাপাশি আমি তোমাদের উদাহরণ বুঝায় দেওয়া বা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম সূত্রটি দেখো, এখানে সমীকরণ জোট দেওয়া আছে কি a1x প্লাস b1y ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইকুয়াল টু c2। এখন দেখো এখানে সহগ ও ধ্রুবক পদের তুলনা। আচ্ছা, এখানে x এর যে জোট আছে সেই জোটের x জোটের এবং y জোটের x এর সহগের অনুপাত a1 ভাগ a2 এবং y এর সহগের অনুপাত মানে ভাগ b1 ভাগ b2। যদি x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান না হয়, তাহলে এই যে সমীকরণ জোটটা আছে এই সমীকরণ জোটটা হবে সমঞ্জস, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি বললাম, x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে সেই সমীকরণ হলো সমঞ্জস, অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে। তো আমরা একটি অঙ্কের মাধ্যমে সেটা কি সমাধান করব। অঙ্কটি এখানে দেখো 2x, আমি অঙ্কটা উঠাচ্ছি, 2x মাইনাস 5y ইকুয়াল টু 3, 2x মাইনাস 5y ইকুয়াল টু 3। আরেকটি সমীকরণ হলো x প্লাস 3y ইকুয়াল টু 1, x প্লাস 3y ইকুয়াল টু হলো 1। আচ্ছা, এখানে দেখো আমি এটা হলো আমাদের সমীকরণ 1, এটা হলো সমীকরণ 2। আমি লিখব x এর সহগ দ্বয়ের অনুপাত মানে কি ভাগ। এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো x এর সাথে যা আছে সেটাই সহগ, তাহলে এখানে হলো 2, এখানে y এর সাথে কত আছে 1, তাহলে x এর সহগদ্বয়ের আমরা অনুপাত পাইলাম। এখন y এর সহগদ্বয়ের অনুপাত, এখানে y এর সহগ কত -5 আর এখানে y এর সহগ কত 3। তাহলে কি বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা, যে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে এখানে 2/1 আর এখানে -5। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা বুঝতেই পারছো এই দুটো সমান না, তাহলে এই সমীকরণ জোট কি হবে, অতএব সমীকরণ জোট সমঞ্জস, অনির্ভরশীল এবং একটি মাত্র। শিক্ষার্থী বন্ধুরা, একটি মাত্র না বলে এখানে অনন্য বলতে পারে, অর্থাৎ যার অন্য নাই, একটি মাত্র সমাধান আছে। এই ধরনের অঙ্ক তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নে দিতে পারে অথবা এমসিকিউ তো আসতে পারে। এরকম একটা সমীকরণ দিল, দিয়ে বলল এর সমাধান কয়টি, অনন্য দিতে পারে, অনন্য বা একটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। আমরা এরপরে 2 নম্বর সমীকরণে যাব। সূত্রটা আগে আলোচনা করে তারপরে আমরা অঙ্কে চলব। শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরেই দেখো আবারও একই জিনিস, সমীকরণ জোট এখানে দেওয়া আছে, সহগ পদ। আমি সহগ পদটা চেঞ্জ করে দিচ্ছি। x এর সহগের অনুপাত ইকুয়াল y এর সহগের অনুপাত ইকুয়াল ধ্রুবক পদের যদি অনুপাত থাকে c1 c2, তিনটে যদি তোমাদের অনুপাত যদি সমান থাকে তাহলে সেই সমীকরণ জোট সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে।
লিখতে হবে অসংখ্য। অসংখ্য কি সমাধান আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই নিয়মের আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি। আমরা এখন সেই অঙ্কটি দেখব। এক্স প্লাস 3y ইকুয়াল টু 1, এক্স প্লাস 3y ইকুয়াল টু 1। আরেকটি সমীকরণ যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 6y ইকুয়াল টু 2, 2x প্লাস 6y ইকুয়াল টু 2। তাহলে আমি লিখব x এর সহগ দ্বয়ের অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, x এর সহগ মানে এখানে মনে মনে x এর সাথে কি আছে 1, এখানে x এর সঙ্গে 2, অনুপাত মানে ভাগ 1/2। y এর সহগ দ্বয়ের অনুপাত, এখানে y এর সহগ কত 3, এখানে y এর সহগ কত 6। আমরা যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়াইলো হাফ। এবং ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত, এখানে ধ্রুবক পদ এখানে 1, এখানে হলো 2। তো শিক্ষার্থী বন্ধুরা, x এর সহগ দ্বয়ের অনুপাত, y এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত, তিনটা অনুপাতে আমরা সমান পাইছি। তাহলে তিনটাই যদি সমান হয় তাহলে সেই সমীকরণ জোট কি হবে? সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। অতএব সমীকরণ জোট লিখব সমঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি আরেকটি অঙ্কে যাব। তার আগে 3 নম্বর সূত্রটা বুঝাই দিই। আবারও একই জিনিস, x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত সমান নয়। তাহলে সেই সমীকরণটা কি হবে? অসমঞ্জস। ঠিক আছে, অসমঞ্জস, অনির্ভরশীল এবং কোনো সমাধানেই নেই, সমাধান নেই। তাহলে কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ দ্বয়ের যদি অনুপাত কি সমান না হয় তাহলে সেই সমীকরণ জোটটা হবে কি? অসমঞ্জস, অনির্ভরশীল এবং কোনো সমাধানেই নেই। আমরা এখন একটা অঙ্কে যাব। অঙ্কে গেলেই তোমরা ক্লিয়ার হবা। 3x - 5y ইকুয়াল টু 7, 3x - 5y ইকুয়াল টু 7। আরেকটি সমীকরণে আমরা যাই, 6x - 10y ইকুয়াল টু 15, 6x - 10y ইকুয়াল টু হলো 15। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো x এর সহগ দ্বয়ের অনুপাত, এখানে x এর সহগ কত 3, এখানে x এর সহগ কত 6। তাহলে আমি এখানে লিখতে পারি 3/6, কাটাকাটি করলাম হাফ। এখন আসলাম y এর সহগ দ্বয়ের অনুপাত, এখানে হলো -5, y এর সহগ -5, নিচে হলো -10, মাইনাস মাইনাস কাটা, 5 × 5, 5 × 2 = হাফ। এখন ধ্রুবক পদ দ্বয়ের অনুপাত, একটা হলো 7 আর একটা হলো কত 15। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, x এর সহগের অনুপাত পাইলাম হাফ, y এর সহগের অনুপাতও পাইলাম হাফ এবং ধ্রুবক পদের অনুপাত পাইলাম কত 15। তাহলে এই দুইটা সমান হয়েছে, কিন্তু এটা সমান নয়। তাহলে এই সমীকরণটা কি হবে আমাদের? অসমঞ্জস। এখানে সামনে দিলাম অসমঞ্জস, অনির্ভরশীল এবং কোনো সমাধানেই নেই, কোনো সমাধান কি নেই, এটাই আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কি পাইলাম আমরা? x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ যদি সমান না হয় তাহলে সেই সমীকরণ জোট হলো অসমঞ্জস, অনির্ভরশীল এবং কোনো সমাধানেই নেই। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি তোমাদের 5টি সূত্রের কথা বলছিলাম।
অলরেডি 3টা সূত্র তোমাদের দেখাই দিছি। আর 2টি সূত্র কি দেখো, আমি এখানে ঠিক করছি অলরেডি। যদি ধ্রুবক পদ না থাকে, অর্থাৎ ধ্রুবক পদ C1 এবং C2 ইকুয়াল টু যদি 0 হয়, দেখো এখানে ধ্রুবক পদ নাই। ধ্রুবক পদ যদি না থাকে, অর্থাৎ C1 C2 যদি 0 হয় এবং x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান না হয়, তাহলে সেই সমীকরণটা কি হবে? সমীকরণ জোট হবে সমঞ্জস, অনির্ভরশীল এবং একটি বা অনন্য সমাধান আছে। এখানে এই নিয়মের অবশ্য তোমাদের বইয়ের অনুশীলনীর 5 নম্বর একটি অঙ্ক আছে। এই 5 নম্বর অঙ্কটি এই সূত্রের সাহায্যে হবে। আমি তোমাদের আগামী ক্লাসে 5 নম্বর এই সূত্রের সাহায্যে যে 5 নম্বর অঙ্কটি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে 4 নম্বর সূত্র চলে গেল অলরেডি। তাহলে 4 নম্বর সূত্র শেষ। 5 নম্বর সূত্রে কি আসতেছে? আবারও একই কথা, কি যদি ধ্রুবক পদ না থাকে, অর্থাৎ C1 C2 যদি 0 হয় এবং x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণ জোটটি কি হবে? সমঞ্জস, পরস্পর নির্ভরশীল এবং এখানে অসংখ্য সমাধান আছে। অসংখ্য সমাধান আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মের যে সূত্রটি, এই সূত্রের সাহায্যে তোমাদের বইয়ের অনুশীলনীর অঙ্ক হলো 4। আমি এই অঙ্কটিও আগামী ক্লাসে তোমাদের পড়ায় দেব, অর্থাৎ 4 এবং 5 নম্বর সূত্রের সাহায্যে, অর্থাৎ ধ্রুবক পদ যে দুইটার শূন্য থাকবে তার সমাধান কীরকম হবে আমি আগামী ক্লাসে তোমাদের দেখা দেওয়ার চেষ্টা করব। তো আজ আর নয়, তোমাদের বাসার কাজ থাকলো এই 5টা নিয়মের যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনীতে, এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবা। যদি না পাও তাহলে আমাকে কমেন্টস করবা, আমি নেক্সট ক্লাসে সেগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়।